হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারের সাসপেন্ড প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি এবং তৃণমূল প্রার্থী। দুজনেই সন্দীপ সরকারের পক্ষে মন্তব্য করেন। হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে। সে প্রসঙ্গে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, দেখুন, এটাকে একটা মিথ্যে একটা পরিকল্পনা করে সন্দীপ বাবু আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি ওনাকে আজকে সাসপেন্ড করেছেন। আমরা ওনার সাথে আছি। ওনার জন্য যদি আমাদের রাস্তায় লাভ দেয় আমরা লাভবো, কেননা যে আমাদের আসাম থেকে যে মন্ত্রী এসেছিলেন, আমাদের প্রাক্তন মন্ত্রী, ওনার কাছে দাবি করেছিলেন যে ক্লাবে টাকা দেওয়ার অভিযোগ তুলেছিলেন। উনি একজন মন্ত্রী, ওনার কাছে যদি কোনো ক্লাব থেকে কোনো যুব সমাজ যদি অর্থ সাহায্য চায় ক্লাবের উন্নতির জন্য, তো অবশ্যই দেবেন। ওনার আছেন অর্থ, উনি দিয়েছেন। তো আমি এখানে বেআইনি কিছু দেখছি না, উনি লিগালি দিয়েছেন, আর ইনলিগাল কিছু নেই। তো ওনাকে মিথ্যে একটা অভিযোগে যদি ওনাকে অ্যারেস্ট করানো হয়, তো এই সন্দীপ যে আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি, উনি ওনাদেরকে জামিন দিয়ে ভালোই করেছেন, কেননা উনি আইনের পক্ষে থেকে কাজ করেছেন, উনি আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করেননি। তার জন্য আমরা সন্দীপ বাবুর পাশে আছি। আমরা আগামী দিনে থাকবো, রাস্তায় যদি বসতে আমরা বসবো। ওনাকে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমরা ফিরিয়ে আনতে চাই। অন্যদিকে তৃণমূল প্রার্থী আনন্দ সরকারের মন্তব্য, দেখুন, নির্বাচন কমিশনারের যে আচরণ বা ওনারা যে কার্যকলাপ করছেন, এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। ওনাদের যে হঠকারিতা এবং স্বেচ্ছাচারিতা, সেটা কতটা গ্রাসরুট লেভেলে এসে পৌঁছালে একজন থানার দায়িত্বপ্রাপ্ত ওসিকে সাসপেন্ড করে, এটা ওনাদের স্বেচ্ছাচারিতার মধ্যেই পড়ে বলে আমি মনে করি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।